হুগলির খানাকুলে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ডিবিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে খানাকুলের বিস্তীর্ণ এলাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো খানাকুলের দুটি ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে সাংসদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক। মঙ্গলবার অনুষ্ঠিত হয় এই প্রশাসনিক বৈঠক। ভয়াবহ হচ্ছে খানাকুলের বন্যা পরিস্থিতি। বন্যা মোকাবিলায় এদিন এই বৈঠক হয়। বৈঠক শেষে সাংসদ সকলকে একসাথে কাজ করার নির্দেশ দেয়। দুস্থ মানুষদের হাতে ত্রাণ তুলে দিতেও দেখা যায়। বৈঠক শেষে সাংসদ মিতালি বাগ কি বললেন শোনাবো আপনাদের। এখানে কেন্দ্র সরকার না পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে কেউ আসেনি, কোনো কারুর দেখানি। তারা কীভাবে বিচ্ছিন্ন হয়ে আছে, রাস্তাঘাট ডুবে আছে, যোগাযোগ বিচ্ছিন্ন। এবং সেখানে আমরাও দেখেছি যে নৌকা করে বিভিন্ন এলাকায় ঘরে জল ঢুকেছে, সেখানে কারুর দেখানি। কী বলবো, দেখুন, আমি আপনাদের চ্যানেলে দেখানো বেশ কিছু অংশ দেখেছি। আমি খানাকুল 1 ব্লকও গেছিলাম, ভিডিওর সাথে কথা বলেছি, এবং খানাকুল 2 ব্লকের ভিডিওর সাথে কথা বললাম, বা এখানে সমস্ত কর্মদক্ষরাও ছিল মিটিংয়ের স্থানে। তো আমি যেটা দেখলাম, বা কর্মদক্ষরাও বললেন যে তারপলির সাফিসিয়েন্ট আছে এখন পর্যন্ত। এখন যে পরিস্থিতি চলছে সেই জায়গাতে তারপলির আমরা যেটা তিরপল বলি, সে তিরপল রয়েছে, বা প্রত্যেকটা জিপিকে চাল সাপ্লাই দেওয়া হয়েছে। কোথাও 5 কুইন্টাল, কোথাও 10 কুইন্টাল করে একটা চাল সাপ্লাই দিয়েছে, একবারে আপৎকালীন তৎপরতার জন্য। আর এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে ধাননগরী, মারকানা, জগৎপুর, সেখানে আমাদের ক্যাম্প চালানোর জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের খুব শীঘ্রই ক্যাম্প শুরু হয়ে যাবে। আর বিশেষ করে আর কয়েকটা জায়গায় যদি আমরা নৌকা পৌঁছাতে পারি, তার জন্য আমরা এনডিআরএফ টিম থেকে শুরু করে বা কিছু নৌকার কোথাও আমরা বলেছি। এবং জলের পৌঁছ যাতে মানুষের জল পেতে কষ্ট না হয়, তার জন্য মেশিন আজকে সন্ধ্যাবেলায় চলে আসছে। তো সার্বিক সবাই মিলে আমরা চেষ্টা করছি আলটিমেটলি মানুষের কাছে পৌঁছানো, যেহেতু আমরা মানুষের জন্যই কাজ করছি। সব ক্ষেত্রে রাজনৈতিক তরজা শুরু হচ্ছে। তৃণমূল বলছে আমরা করছি, বিজেপি বলছে আমরা করছি। দেখুন, আমি রাজনৈতিক তরজা কী হচ্ছে আমি সেটা জানি না। আমি মনে করি আমি একজন জনপ্রতিনিধি হিসাবে রংটা আমার কাছে প্রধান গুরুত্ব নয়, আমার কাছে মানুষ গুরুত্ব। যার জন্য আমি খানাকুল 1 ব্লকও সবাইকে ডেকে নিয়ে বসেছিলাম, এবং খানাকুল 2 ব্লকও আমি সবাইকে নিয়েই বসেছি। তাহলে যদি আমি রং দেখতাম, তাহলে ইন্ডিভিজুয়ালি আমি ভিডিওদের কোনো একটা জায়গায় দেখে মিটিং করে আমি বেরিয়ে যেতে পারতাম। আমি আরামবাগে ডেকে নিতে পারতাম, গোহাটে ডেকে নিতে পারতাম। কিন্তু অ্যাজ এ জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য আমাদের কাজ করা আমার কাছে রং নয়। প্রথম থেকেই বলে আসছি, আমার কাছে জনপ্রতিনিধি আমরা মানুষের জন্য প্রতিনিধি। দেখুন, আমি অ্যাজ এ সাংসদ হিসেবে আমি সবার সংসদ। দিদি, আর একটা অভিযোগ আছে, বাঁধ মেরামতি নিয়ে অভিযোগ আছে। দাদা, আমি নিজে আপনার প্রশ্নের উত্তর আমি দিই। আমি যখন একটা ভেরিফিকেশন এসেছিলাম সেটা আমি গিয়েছিলাম কামদেব চক থেকে শুরু, কামদেব চক, বালিপুর, বলাই চক, বেশ কয়েকটা জায়গায় গেছিলাম। আমি নিজের চোখে যখন দেখে এসেছিলাম, তারপরও আমি আমার থেকেও একটা ইঙ্গিত দিয়েছিলাম, বা প্রশাসনের তরফ থেকেও দিয়েছিল। তো এটা আপনারা সকলেই জানেন যে জলটা ছাড়া হয় ডিবিসি, সেই জলটা কিন্তু অনেক আগে ছেড়ে দিয়েছে। আপনারাও জানবেন যে এটা কিন্তু আমি একদম ওভারলুক করে বেরিয়ে যাচ্ছি না, বা আপনাদেরও অজানা নয় যে যখন জলের প্রয়োজন তখন কিন্তু আমরা পাই না, বা এত তাড়াতাড়ি কখনই আমরা জল ছাড়তে দেখিনি। যদি ডিবিসির জলটা আরও 1 মাস পরে ছাড়তো, তাহলে কাজটা, নদীবাঁধের কাজটা বোধহয় আরও তৎপরতার সহিত আরও একটু আগে যেতে পারে। আমি যেটা নিজের চোখে দেখেছি, আরো আগে করা যেত। দেখুন, আর একটু আগে যেটা করা যেত, দেখুন সব কিছু একটা প্রসেস আছে। একটা টেন্ডার প্রসেস, একটা সময় লাগে। টেন্ডার প্রসেস হতে ওয়ার্ক অর্ডারের পর কাজে লাগানো। তার কাজটা শুরু হয়েছে কিছুদিন হলো, তার মধ্যেই কিন্তু এমন একটা জল আসলো, হোকা যেটা বান আসলো, সেটা বেশি ছাড়া জল, এটা তো অস্বীকার করার জায়গা নেই। ওই জলটা যদি না আসতো, তাহলে বোধহয় আমরা অনেকটা আরও মিনিতে জল নিয়ে জমি চাষ করতে হতো, ধানটা চাষ করতে হতো। এবছর যেমন বর্ষা আগে এসেছে, উপরন্তু যদি জলটা বর্ষার আগেও কিন্তু জলটা ছাড়া হয়েছে। যদি ডিবিসির জলটা ওইভাবে আরও আগে না আসতো, তাহলে কাজটা বোধহয় আমরা হয়তো 100% না হলেও 50% কিন্তু